হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দোয়া করি সবাই ভালো থাকো। মেডিসিন হেল্পলাইন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। ফুল ভিডিও দেখতে উপরের লিঙ্কে ক্লিক করে সাথেই থাকুন। দীর্ঘস্থায়ী মিলনে কার্যকর ভিগোরেক্স ট্যাবলেট। স্ত্রী মাফ চাইতে পাথরবে। একটি ঔষধের সব সমাধান সহবাসের। খাওয়ার সঠিক নিয়ম ও পার্শ্ব প্রতিক্রিয়া জানুন। ভিগোরেক্স পুরুষদের চিকিৎসায় নির্দেশিত, যা সন্তোষজনক যৌন কর্মক্ষমতার জন্য যথেষ্ট পূর্বসার উত্থান অর্জন বা বজায় রাখতে অক্ষম। ভিগোরেক্স কার্যকর হওয়ার জন্য যৌন উদ্দীপনা প্রয়োজন। এছাড়া ভিগোরেক্স পালমোনারি হাইপারটেনশনের চিকিৎসাতেও নির্দেশিত। রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন। যৌন উত্তেজনার সময় কর্পাস ক্যাটারানোসাম হতে নাইট্রিক অক্সাইডের নির্গমনের সাথে পুরুষের লিঙ্গ উত্থান জড়িত। নাইট্রিক অক্সাইড ওয়ানাইলেট সাইকেজ এনজাইমকে অ্যাক্টিভ করে, যার ফলে সাইক্লিক ওয়ানোসিন মনোফসফেটের লেভেল বেড়ে যায় এবং এর ফলে কর্পাস ক্যাটারানোসামের মাংসপেশির রিল্যাক্সেশন হয় ও রক্ত সঞ্চালন বেড়ে যায়। সিলডেনাফিলের কর্পাস ক্যাভার্নোসানের মাংসপেশির রিল্যাক্সেশনে কোন অবদান নেই, কিন্তু ইহা ফসফোভাইস্টারেজ এনজাইমের বিক্রিয়া বন্ধ করার মাধ্যমে কর্পদে কভার্নোসামে নাইট্রিক অক্সাইডের কার্যকারিতা বৃদ্ধি করে। যৌন উত্তেজনার সময় যখন নাইট্রিক অক্সাইডের নির্মাণ হয়, তখন সিলডেনাফিল কর্পাস ক্যাটারানোসামের ফসফোডাইএস্টারেজ এর বিক্রিয়া বন্ধ করে সিজিএমপি এর লেভেল বাড়িয়ে দেয় এবং সাথে সাথে মাংসপেশির রিল্যাক্সেশন মাধ্যমে সেখানে রক্ত সঞ্চালনের পরিমাণ বাড়িয়ে দেয়। যৌন উত্তেজনার মুহূর্ত ছাড়া রিকমেন্ডেড সেবনমাত্রায় লিঙ্গ উত্থানের উপর সিলডেনাফিলের কোন প্রস্তাব নেই। ফার্মাকোকাইনেটিক এবং সেটাবলিজম। মুখে সেবনের পর সিলডেনাফিল দ্রুত শোষিত হয় এবং গড় বায়োঅ্যাভেইলেবিলিটির প্রায় 41%। ইহা হেপাটিক মেটাবলিজমের মাধ্যমে সাইটোক্রোম P450 একটি সক্রিয় মেটাবলাইটে রূপান্তরিত হয় এবং শরীর হতে বের হয়ে যায়। সিলডেনাফিল ও এর মেটাবলাইট উভয়েরই প্রান্তিক অর্থায়ু লাগা 4 ঘন্টা। সিলডেনাফিল একটি সুনির্দিষ্ট সাইক্লিক ওয়ানোসাইন মনোফসফেট ফসফোডাইস্টারেজ টাইপ -5 এর রিভার্সিবল বাধাদায়ক। যৌন উত্তেজনায় যখন স্থানীয় সাইট্রিক অক্সাইড নিঃসরণ হয়, তখন সিলডেনাফিল PDE5কে বাধা দিয়ে কনিষ্ঠ ক্যাভার্নোসাম এ কম্পের পরিমাণ বাড়িয়ে দেয়। এর ফলে সম্পূর্ণ মাংসপেশির রিলঙ্গেশন হয় এবং পিসাইল টিস্যুতে রক্ত প্রবাহ ঘটে, যা ইরেকশন ঘটায়। যৌন উত্তেজনার অনুপস্থিতিতে সিলডেনাফিল এর কোন ক্রিয়া নাই। শোষণ এবং বটন। সিলডেনাফিল খুব দ্রুত শোষিত হয়। মুখে সেবনের 30 থেকে 120 মিনিটের মধ্যে সিলডেনাফিলের ঘনত্ব রক্তের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে, যদি যাবার গ্রহণের পূর্বে সেবন করা হয়। কিন্তু সিলডেনাফিল যখন ফ্যাট জাতীয় খাবারের সাথে গ্রহণ করা হয়, এখন ইয়ার গ্রহণ কমে যায়। সেটাবলিজম এবং নিঃসরণ। সিলডেনাফিল যকৃতের সাইটোসোমাল আইসো এনজাইমের সাহায্যে শরীর হতে বের হয়ে যায়। মুখ এবং শিরাপথে প্রয়োগের পর সিলডেনাফিল মেটাবলাইট হিসেবে পায়খানার সাথে প্রায় 80% মুভে সেবনের পর বের হয়ে যায় এবং অল্প পরিমাণ প্রায় 10% মূত্রের সাথে বের হয়ে যায়। বিশেষ জনগোষ্ঠীর ক্ষেত্রে ফার্মাকোকাইনেটিক্স। বয়োবৃদ্ধ স্বাস্থ্যবান বয়স্কদের ক্ষেত্রে সিলডেনাফিলের ক্লিয়ারেন্স কমে প্রায় 64% থেকে 107% পর্যন্ত। অসি এর মান বেশি পাওয়া যায় স্বাস্থ্যবান তরুণদের চেয়ে। মাত্রা ও সেবনবিধি। ইরেকটাইল ডিসফাংশন। বেশিরভাগ রোগীর জন্য সুপরিশোকৃত সেবনমাত্রা হচ্ছে 50 মিটার গ্রা ট্যাবলেট, প্রয়োজনমতো যৌন কার্যক্রমের 1 ঘন্টা পূর্বে। তবে সিলডেনাফিল যৌন কার্যক্রমের থেকে আধ ঘন্টা পূর্বেও সেবন করা যাবে। কার্যক্ষমতার সহনশীলতার উপর ভিত্তি করে সিলডেনাফিলের সেবনমাত্রা বাড়িয়ে 100 মিটার গ্রা ও কমিয়ে প্রায় 25 টিপ্রা পর্যন্ত করা সম্ভব। সর্বোচ্চ সেবনমাত্রা হচ্ছে প্রতিদিন একটি ট্যাবলেট। সিলডেনাফিলের প্লাটানা লেভেল কিছু ফ্যাক্টরের উপর নির্ভর করে, সেগুলো হলো: বয়স 65 বছরের বেশি হলে, যকৃতের সমস্যা, রেনাল সমস্যা এবং এর সাথে অন্য কোন সাইটোক্রোম P450-344 ইনহিবিটর ব্যবহার, যেমন কিটোকোনাজল, ইস্ট্রাকোনাজল, ইরাইথ্রোমাইসিন, স্যাকুইনেভির ইত্যাদি। যেহেতু রাজমা লেভেল বেশি, হাল কার্যক্ষমতা ও পার্শ্ব প্রতিক্রিয়া দুটোই বেড়ে যায়, তাই এই ধরনের রোগীর ক্ষেত্রে শুরুর সেবন মাত্রা 25 মিটার গ্রা হতে হবে। যেহেতু সিলডেনাফিল সাইট্রেটস সদার হাইপোটেনসিভ ক্রিয়া বাড়িয়ে দেয়া, সেহেতু যে সকল রোগী নাইট্রিক অক্সাইড ও যে কোনো ধরনের নাইট্রেট গ্রহণ করছেন তাদের ক্ষেত্রে ওষুধটি প্রতিনির্দেশিত। যখন দিনাজনাফিন ও আলফা ব্লুকার একসাথে প্রয়োগ করা হবে, তখন সিলডেনাফিল প্রয়োগের পূর্বে আলফা ব্লুকার প্রয়োগ করতে হবে এবং সিলডেনাফিল খুবই নিম্নমাত্রায় ব্যবহার করতে হবে।
পালমোনারি আর্টারিয়াল হাইপারটেনশন। সিলডেনাফিল সাইট্রেটের রিকমেন্ডেড সেবন মাত্রা হচ্ছে 20 মিটার গ্রা প্রতিদিন 3 বার বাবারের 4-6 ঘন্টা পূর্বে অথবা পার। ঔষধের মিথস্ক্রিয়া। সিলডেনাফিলের বিপাক প্রধানত সাইটোক্রোম CYP 450 এর আইসোফর্ম 344 শুভপথ এবং 209 বৌষপথ এর মাধ্যমে হয়ে থাকে। সুতরাং এর সকল আইসো এনজাইম 15 এর সংবাদকরা সিলডেনাফিল এর ক্লিয়ারেন্স কমাতে পারে, অন্যদিকে আইসো এনজাইম 15 এর প্রবর্তকরা সিলডেনাফিল এর ক্লিয়ারেন্স বাড়াতে পারে। যখন একত্রে সুস্থ স্বেচ্ছাসেবকের প্রয়োগ করা হয় সিমোটিডিন 800 মিটার গ্রা, যা একটি ননস্পেসিফিক CYP সংবাদক, সিলডেনাফিলের প্লাজমা ঘনত্ব বাড়ায় 56%। সিলডেনাফিল এর 100 মিটার গ্রা এর একক ডোজ ইরাইড্রোমাইসিন, যা একটি স্পেসিফিক CYP3/4 সংবাবক, এর সাথে একত্রে প্রয়োগ করা হলে দ্বিতাবস্থায় সিলডেনাফিল এর সিস্টেমিক প্রাপ্যতা 182% ঘটায়। এর পাশাপাশি শিশু পুরুষ স্বেচ্ছাসেবকের পরিচালিত এক গবেষণায় দেখা যায় HIV প্রতিরোধক সংযোজক সেকুইনাতির একত্রে ব্যবহারের ক্ষেত্রে শীতাবস্থায় সিলডেনাফিল এর CMX 140% এবং AUD 260% বৃদ্ধি ঘটায়। সেকুইনাভির এর ফার্মাকোকাইনেটিকের উপর সিলডেনাফিল এর কোন প্রয়ার নেই। শক্তিশালী CYP3/4 সংবারক যেমন কিটোকোনাজল অথবা ইন্ট্রাকোনাজল এর শক্তিশালী প্রভাব আছে বলে আশা করা যায়, এবং ক্লিনিক্যাল ট্রায়ালের রোগীদের পপুলেশন ভাটা থেকেও দেখা যায় সিলডেনাফিলের CYP3/4 সংবাদকের সাথে সহপ্রয়োগ সিলডেনাফিলের ক্লিয়ারেন্স কমায়। অন্য একটি গবেষণায় দেখা যায় সিলাডনাফিলের রিট্রোনাডিলের সাথে সহপ্রয়োগ শীতাবস্থায় সিলাডোনাফিলের রাজমা CMX 000 শতকরা চিহ্ন 4 জন এবং AUC 1000% 11 জন বাড়ায়। 24 ঘন্টা পর সিলডেনাফিলের স্নাজমা নেডেল ছিল প্রায় 200 NOGRAMPERMILLILITER, যখন সিলডেনাফিলের একক ব্যবহারের স্নাজমা লেভেল ছিল ANG/ml। রেটোনাডিলের ফার্সিকোকাইনেটিকের উপর সিলডেনাফিনের কোন প্রভাব নেই। যদিও অন্যান্য প্রোটিয়েজ সম্ভাব্যের সাথে ক্রিয়া প্রতিক্রিয়ার কোন তথ্য নেই, তবুও সিলডেনাফিলের সাথে সহপ্রয়োগ প্লাজমা লেভেল বাড়াতে পারে আগা করা যায়। সুস্থ পুরুষে পরিচালিত একটি গবেষণায় দেখা যায় অ্যান্ডোথেলিক রিসেপ্টর অ্যান্টাগনিস্ট বোসেন্টানের সিসফেনাফিনের সাথে সহপ্রয়োগ দ্বিতাবস্থায় সিলডেনাফিলের AUC 60% কমায় এবং CMX 55% কমায়। শক্তিশালী 3-4-4 CYP প্রবর্তকের সাথে সিলডেনাফিলের সহপ্রয়োগ রিফামালিনস সিলডেনাফিনের প্লাজমা নেডেল গুহতর হ্রাস করতে পারে। অ্যান্টাসিডের একক ডোজ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অ্যালুমিনাস হাইড্রোক্সাইড সিলডেনাফিনের বায়োলজিক্যাল সিস্টেমে প্রাপ্যতায় কোন প্রস্তাব দেখায় না। রোগীদের উপর পরিচালিত গবেষণায় সিলডেনাফিলের 209 CYP সংবাদক, টলবিউটামাইন, ওয়ারফেরিন CYP2C9 সংবাদক, সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক সংবাদক, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, থায়ামাইড জাতীয় ডায়ুরেটিক্স সংবাদক এবং ক্যালসিয়াম চ্যানেল একারের ফার্মাকোকাইনেটিকের উপর কোন প্রস্তাব নেই। সিলডেনাফিলের কার্যকর মেটাবোলাইটেন ডেসমিবাইল সিলন্ডেলাইফিলের পরিমাণ 62% বৃদ্ধি পায় গ্রুপ এবং পটাশিয়াম স্পেয়ারিং ডায়ুরেটিক্স দ্বারা এবং 102% বৃদ্ধি পায় 16টি ননস্পেসিফিক বেটারকার দ্বারা। এসব মেটাকোলাইটের উপর প্রভাব কোন প্রকার ক্লিনিক্যাল প্রভাব ঘটাবে না আশা করা যায়। প্রতিনির্দেশনা নাইট্রিক অক্সাইড ও সাইক্লিক ওয়ানোসিন মনোফসফেট পাথওয়েতে সিলডেনাফিলের প্রভাব থাকায় ইহা নাইট্রেট এবং অর্গানিক নাইট্রেটের হাইপোটেনসিভ ইফেক্টকে আরও বাড়িয়ে দিতে পারে। এক্ষেত্রে সিলডেনাফিল ব্যবহার করা যাবে না। যাদের সিলডেনাফিলের প্রতি সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। পার্শ্ব প্রতিক্রিয়া সম্পূর্ণ পরীর মুখ ফুলে যাওয়া, ফটোসেন্সিটিভিটি বিক্রিয়া, শক, এসরথেনিয়া, ব্যথা, চিন্স, দুর্ঘটনাবশত পড়ে যাওয়া, অ্যাবডোমিনাল বাঁকা, অ্যালার্জিক বিক্রিয়া, বুক বাবা, দুর্ঘটনাবশত ইনজুরি ইত্যাদি। কার্ডিওভাস্কুলার এসজিনা পেক্টোরিস, এডি ব্লক, মাইগ্রেইন, সিনকোপ, ট্যারিকার্ডিয়া, প্যালপিটেশন। ভাইজেস্টিত বদি, মোসাইটিস, কোলাইটিস, ডিসোফেজিয়া, গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রোএন্টেরাইটিস, ইসোফাজাইটিস, স্টোমাইটাইটিস, ড্রাই মাটত, অস্বাভাবিক যকৃত কিনা, রেকটান হেমোগ্রোইজ, জিঞ্জিভাইটিস। থেমিক এবং লিম্ফেটিক অ্যানেমিয়া এবং লিউকোপেনিয়া। মেটাবলিক ও নিউট্রিশনাল তৃষ্ণা, ফুলে যাওয়া, গাউট, ডায়াবেটিস, হাইপারগ্লাইসেমিয়া, পেরিফেরাল ইথিলা হাইপার ইউরেসিসিয়া, হাইপোগ্লাইসেমিক বিক্রিয়া।
হাইপারোনারেমিয়া, মাস্কুলোস্কেলিটাল আর্থ্রাইটিস, আয়োসিস, মায়ালজিয়া, টেন্ডন রাপচার, হাড় ব্যথা, টেনোসিন্ডাইটিস, মায়োস্থেনিয়া, সাইনোভাইটিস। স্নায়ু, অ্যাটাক্সিয়া, হাইপারটোনিয়া, নিউরালজিয়া, নিউরোপ্যাথি, প্যারেস্থেসিয়া, কাঁপুনি, ভার্টিগো, ডিপ্রেশন, ইনসোমনিয়া, সমদোলেদ, অ্যাবনর্মাল ড্রিস, হাইলেস্থেসিয়া। শ্বসন, আয়াজমা, ডিসপোনিয়া, ল্যারেঞ্জাইটিস, ফলোরেঞ্জাইটিস, সাইনোসাইটিস, এনকাইটিস, কফ। চামড়া ও অ্যাপেন্ডেন্সেস আর্টিকেরিয়া, হার্পিস সিমপ্লেক্স, প্রোরাইটাস, জাস, স্কিন আলসার, কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, এক্সফোলিয়েটিও ডার্মাটাইটিস। বিশেষ সেল, হঠাৎ কানে কম শোনা, মাইডিয়াসিস, কনজাংটিভাইটিস, ফটোফোবিয়া, টিনিটাস, চোখ বা কান ব্যথা, চোখের রক্তক্ষরণ, চোখে ছানি, শুষ্ক ত্বক ইত্যাদি। ইউরোজেনিটাল, সিস্টাইটিস, নকটুরিয়া, ঘন ঘন প্রস্রাব, ব্রেস্ট বড় হয়ে যাওয়া, ইউরিনারি ইনকন্টিনেন্স, জেনিটাল ইতিমা, অ্যানোরেসমিয়া। কার্ডিওভাস্কুলার ও সেরেব্রোভাস্কুলার, গুরুতর মারাত্মক কার্ডিওভাস্কুলার, সেরেব্রোভাস্কুলার এবং ভাস্কুলার ইভেন্টস যেমন মায়োকার্ডিয়াল ইনফার্কশন, হঠাৎ কার্ডিয়াক ভেন্ট্রিকুলার অ্যারিদমিয়া, কার্ডিওভাস্কুলার হিমোরেজ, ট্রান্সিয়েন্ট ইসকেমিক অ্যাটাক, হাইপারটেনশন, সাব অ্যারাকনায় এবং ইন্ট্রাসেরেব্রাল হেমোরেজ এবং পালমোনারি হেসোরেজের প্রতিবেদন হয়েছে এর অল্প বিস্তর ব্যবহারে। প্রায় সব রোগীদের আগে থেকেই কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর ছিল, তাদের অনেক সমস্যাই ঘটেছিল যৌনক্রিয়ার সময় অথবা পরবর্তী সময়ে এবং কিছু ক্ষেত্রে যৌনক্রিয়া ছাড়াই শুধুমাত্র সিলডেনাফিল ব্যবহারের পরে। অন্যান্য ক্ষেত্রে এগুলো ঘটেছিল সিলডেনাফিল ব্যবহার বা যৌন প্রতিক্রিয়ার কয়েক ঘন্টা থেকে কয়েক দিন পরে। এটা নির্ধারণ করা সম্ভব হয়নি এ সকল ঘটনার সাথে সিলডেনাফিলের কোন সংশ্লিষ্টতা ছিল কিনা। সেই সকল রোগী যাদের 20টি কার্ডিওভাস্কুলার ডিজিজ অথবা এই সকল ফ্যাক্টরের সবিবেশ অথবা অন্যান্য ফ্যাক্টর নিয়োজিত ছিল। নার্ভাস সিজার, রিকারেন্স সিজার, উদ্বিগ্নতা এবং ট্রান্সিয়েন্টন গ্লোবাল অ্যামনেসিয়া। ইউরোজেনিটাল, বর্ধিত ইরেকশন, প্রাইপিজম এবং হেমাটোরিয়া। বিশেষ আয়ু, ডিপ্লোপিয়া, সাময়িক দৃষ্টিশক্তি হ্রাস, অকুলার রেডনেস অথবা স্ন্যাপশটের আবির্ভাব, অকুলার বার্নিং, অকুলার সোয়েনিং, বর্ণিত ইন্ট্রাওকুলার প্রেমার, রেটিনাল ভাস্কুলার ডিজিজ অথবা রক্তক্ষরণ, ডিস্ট্রিয়াস ডিটাচমেন্ট, ট্রাকশন, প্যারামেকুলার ইডেমা এবং এপিস্ট্যাক্সিস। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে। প্রেগন্যান্সি ক্যাটাগরি বি, নবজাত শিশু ও মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। বয়স্কদের ক্ষেত্রে, সুস্বাস্থ্যের অধিকারী এমন ব্যায়ান্ত স্বেচ্ছাসেবকদের 65 বছর বা বেশি ক্ষেত্রে দেখা গেছে সিলডেনাফিল খুব গজ পরিমাণে শরীর থেকে বের হয়, যা রাজমার সিলডেনাফিলের পরিমাণ বাড়িয়ে দিতে পারে। তাই তাদের ক্ষেত্রে 25 মিটার গ্রা সিলডেনাফিল দিয়ে শুরু করতে হবে। সতর্ক, সাধারণ যাদের লিঙ্গ উত্থানের সমস্যা রয়েছে তাদের সঠিক কারণ বের করে উপযুক্ত চিকিৎসা নিতে হবে। সিলডেনাফিল ব্যবহারের পূর্বে নিম্নোক্ত বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে। ফসফোরাইস্টারেজ এবং আলফা ব্লকার একই সাথে সেবনের সময় বিশেষ সতর্ক অবলম্বন করতে হবে। ফসফোরাইস্টাবেজ এবং আলফা অ্যাড্রেনার্জিক ব্লকারগুলোর হাইপোটেনসিভ ইফেক্ট রয়েছে, তাই দুটো ড্রাগ একসাথে ব্যবহারের কারণে হাইপোটেন অ্যাসিড ইফেক্ট আরও বেড়ে যেতে পারে। তাই যে রোগীরা একই সাথে দুটো ওষুধ খাবেন তাদের ক্ষেত্রে সিমোটোমেটিক হাইপোটেনশন হতে পারে, যার লক্ষণসমূহ ঝিমঝিম ভাব, ফ্যাকাশে ভাব, মাথা ব্যথা। নিম্নোক্ত বিষয়াবলী বিবেচনা করা উচিত। আলফা ব্লকার চিকিৎসায় স্থিতি অবস্থা থাকলে ফসফোরাইস্টারেজ ও প্রতিবন্ধক জাতীয় ওষুধ গ্রহণ করা যাবে। আলফা ব্লকার চিকিৎসায় স্থিতিশীল হিমোভাইনাসিক রোগীদের ক্ষেত্রে একই সাথে ফসফোরাইস্টারেজ প্রতিবন্ধক জাতীয় ওষুধ সেবনের ফলে হাইপোটেনশনের ঝুঁকি বেড়ে যায়। আলফা ব্লকার চিকিৎসায় স্থিতি অবস্থা থাকলে ফসফোরাইস্টারেজ ও প্রতিবন্ধক জাতীয় ওষুধ নিম্ন মাত্রায় গ্রহণ করা যাবে। ফসফোরাইস্টারেজ ও প্রতিবন্ধক ওষুধ চিকিৎসায় স্থিতি অবস্থায় থাকলে আলফা ব্লকার জাতীয় ওষুধ নিম্ন মাত্রায় গ্রহণ করা যাবে। আলফা ব্লকার ও ফসফোরাইস্টারেজ ও প্রতিবন্ধক জাতীয় ওষুধ একই স্যাব ব্যবহার ছাড়াও অন্যান্য ফ্যাক্টর যেমন রক্তের ভলিউম কমে যাওয়া এবং অন্যান্য উচ্চ রক্তচাপ ওষুধের ব্যবহারের কারণেও হাইপোটেনশন হতে পারে। যেসব রোগী একাধিক উচ্চ রক্তচাপের ওষুধ গ্রহণ করেন তাদের উপর সিলান্তোনাফিনের পরীক্ষা করা হয়েছে। একটি পরীক্ষায় অ্যামোলোডিপিন 5 এবং 10 মিটার গ্রা সেবনকারী উচ্চ রক্তচাপ রোগীদের ক্ষেত্রে 100 মিটার গ্রা সিলডেনাফিল সেবনের ফলে অতিরিক্ত সিস্টোলিক রক্তচাপ 8 মিটার মি
এবং ডায়াস্টালিক রক্তচাপ 7 মিটার মি হ্রাস পেতে দেখা গিয়েছে। রিডিং ডিজঅর্ডার ও সক্রিয় পেপটিক আলসারের রোগীদের ক্ষেত্রে সিলডেনাফিলের নিরাপদ ব্যবহার প্রতিষ্ঠা হয়নি। লিঙ্গের অ্যানাটমিক্যাল ডিফরমেশন রোগী, অ্যাম্বুলেশন, কভারানাসান ফাইব্রোসিস অথবা পেরোনিস ডিজিজ অথবা প্রিয়াপিজম ঝুঁকিজনিত রোগীদের, সিকলমেন অ্যানিমিয়া, মাল্টিপল মাইলোমা অথবা লিউকেমিয়া ক্ষেত্রে সিলডেনাফিল ব্যবহারের সতর্ক অবলম্বন করতে হয়। ইরেকটাইল ডিসফাংশনের অন্যান্য ওষুধের সাথে সিলডেনাফিল ব্যবহারের কার্যকারিতা ও নিরাপত্তা প্রতিষ্ঠা হয়নি, সেজন্য এ ধরনের চিকিৎসা পদ্ধতি নির্দেশিত নয়। সাবধানতা: যেসব রোগীদের আগে থেকেই হৃদরোগ আছে তাদের ক্ষেত্রে যৌনক্রিয়ায় হৃদরোগের ঝুঁকি রয়েছে। তাই যে সকল রোগীদের ক্ষেত্রে তাদের হৃৎপিণ্ডের অসুস্থতার কারণে যৌনক্রিয়া নির্দেশিত নয় তাদের ইরেকটাইল ডিসফাংশনের চিকিৎসার ক্ষেত্রে সিলডেনাফিল ব্যবহারও উচিত নয়। সিলডেনাফিলের সিস্টেমিক অ্যাসোডাইলেটরি প্রভাব রয়েছে যা স্বাস্থ্যবান স্বেচ্ছাসেবকে সুপাইন রক্তদান কমায়। যদিও সাধারণ ক্ষেত্রে এটা কম গুরুত্ব বহন করে তবুও সিলডেনাফিল প্রেসক্রাইব করার পূর্বে চিকিৎসকের সতর্কতার সাইতো রোগীর হৃদরোগ সিলডেনাফিল ড্যাসোডাইলেটরি ক্রিয়া দ্বারা প্রভাবিত হয় কি না তা বিবেচনা করতে হবে। নিম্নোক্ত অবস্থায় আক্রান্ত রোগীরা ড্যাসোডাইলেটর যেমন সিলডেনাফিলের প্রতি সংবেদনশীল যাদের লেফট ভেন্ট্রিকিউলার প্রবাহ অবরুদ্ধ, যেমন এওটিক স্টেনোসিস, ইডিওপ্যাথিক হাইপারোট্রফিক সাব এওটিক স্টেনোসিস, এবং যাদের অস্ট্রোনমিক ঊর্ধ্ব রওয়াট নিয়ন্ত্রণ ব্যবস্থা মারাত্মক ডাবে ক্ষতিগ্রস্ত। নিম্নোক্ত গ্রুপের ক্ষেত্রে সিলডেনাফিলের নিরাপত্তা ও কার্যকারিতার উপর কোন নিয়ন্ত্রিত ক্লিনিক্যাল ভাতা নেই। যদি প্রেসক্রিপশন করা হয় তবে সেটা সতর্কতার সহিত করা উচিত। 6 মাসের ভিতর কোন রোগী যদি মায়োকার্ডিয়াল ইনফার্কশন, স্ট্রোক অথবা জীবনঘাতী এরিকোশিয়া ভুগে থাকে, নিম্ন রক্তচাপ 260/50 অথবা উচ্চ রক্তচাপ 170/110 আক্রান্ত রোগী, কার্ডিয়াক ফেইলর অথবা করোনারি আর্টারি ডিজিজে আক্রান্ত রোগীর যাদের ক্ষেত্রে অস্থিতিশীল বুকের ব্যথা তৈরি হয়, যেসব রোগীদের রেটিনাইটিস পিগমেন্টোসা আছে, খুবই কম সংখ্যক রোগীদেরই বংশগত রেটিনাল কাসাকাভাইস্টারেজ আছে, যেসব রোগীদের সিকেল সেল অ্যানিমিয়া অথবা এর সম্পর্কিত অ্যানিমিয়া আছে। সিলডেনাফিলের বিলাদন অনুমোদনের পর অস্থায়ীভাবে দীর্ঘস্থায়ী ইরেকশন যা 4 ঘন্টার চেয়ে বেশি এবং প্রিয়ারিসম 6 ঘন্টার বেশি সময় ধরে বেদনাদায়ক ইরেকশন সংগঠনের রিপোর্ট পাওয়া গেছে। এই সব ক্ষেত্রে ইরেকশন যদি 4 ঘন্টার বেশি সময় ধরে থাকে তবে রোগীর অতিসত্বর মেডিকেল সহযোগীর সাহায্য চাওয়া উচিত। যদি অতিসত্বর চিকিৎসা না হয় তবে পেনাইল টিস্যু ক্ষতিগ্রস্ত এবং স্থায়ী যৌন ক্ষমতা হ্রাস পেতে পারে। মাত্রাধিক্যতা: সুস্থস্থের অধিকারী এমন স্বেচ্ছাসেবকরা 800 মিটার গ্রা পর্যন্ত সিলডেনাফিল সেবনকরণে দেখা যায়। কম পরিমাণ ও বেশি পরিমাণ একই ধরনের বিরূপ প্রতিক্রিয়া দেয়, কিন্তু বেশি মাত্রায় বেলে বিরূপ প্রতিক্রিয়া হওয়ার সুযোগ ও মাত্রা আনক বেড়ে যেতে পারে। তাই বেশি মাত্রায় বেলে খুব দ্রুত পদক্ষেপ নিতে হবে। যদিও কিডনি ডায়ালাইসিস করে খুব ভালো ফল পাওয়া যায় না, কারণ সিলডেনাফিল প্লাজমা প্রোটিনের সাথে খুব শক্তভাবে আবদ্ধ থাকে। স্বাস্থ্য ও ওষুধ নির্দেশিকামূলক সকল ভিডিও আপডেট পেতে সকল নোটিফিকেশন পেতে অবশ্যই পাশের বেল বাটনটি ক্লিক করে অল করে দিন। আজকের বিষয় সমূহ বিস্তারিত দেখুন। আরও স্বাস্থ্য ও ওষুধ নির্দেশিকামূলক সকল ভিডিও বিস্তারিত দেখুন। আমার ইউটিউব চ্যানেলটি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকলে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে সাথে থাকুন।